আসসালামু আলাইকুম। আজকের পর থেকে আলুর খোসা আর কেউ ফেলে দিবেন না যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর খোসার চিপস। আলুর খোসা যে এতটা সুন্দরভাবে চিপস তৈরি করা যায়, আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। আর এখানে আমি কিছু আলুর খোসা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা আমি দুই পাশেই টিস্যু দিয়ে খুব ভালো করে চিপে সবগুলো পানি ধুয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়া দিলেও হয়ে যাবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিয়ে এটাকে আমি হাতে খুব সুন্দর করে একটু মেখে নিব। এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এবার আমি দিয়ে দিব খুব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবার একটু সামান্য মেখে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। খুব ভালো করে হাতে মেখে নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। এরপর একটা প্যানে আমি তেল দিয়েছি বেশ খানিক। এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আলুর খোসাগুলো। আমি সবগুলো তেলে দিয়ে এটা খুব সুন্দর করে মিডিয়াম আঁচে 2 পিঠ ভেজে নিব। আলুর এই চিপস রেসিপিটি আপনাদের আশা করছি অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। একদমই সহজ এবং ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই ড্রিম কিচেনের সাথে থাকতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে চিপসগুলোকে উল্টে আমি অন্য পাশেও ভেজে নিব। আর খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেলে এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব। এটা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে বাচ্চারা খুব ভালোভাবে এটা খুব মজা করে খাবে। তো আমার চিপস ভাজা হয়ে গিয়েছে, আমি চিপসগুলো উঠিয়ে নিচ্ছি। ইউনিক এই রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এটা একদম ক্রিস্পি হয়েছে। দেখলেন তো কত সুন্দর, কত সহজভাবে আলুর খোসা দিয়ে চিপস তৈরি করা গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।